হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ডাউনলোডিং ওয়েবসাইটটা বেসিকভাবে কাস্টমাইজিং করতে পারেন, বা সোজা কথাই বলতে পারেন যে আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটের লোগোগুলা লাগাবেন, বা ওয়েবসাইটের নেম সেম এগুলো আর কি কিভাবে করবেন, বা থ্যামস, ভালো একটি থ্যামস এরকমই কিছুটা দেখাবো। তো আপনারা কিভাবে করবেন এগুলো আজকের ভিডিওতে দেখাবো। তো গাইস, যারা গত পার্টটা দেখেছিলেন, পার্ট 1, তাদেরকে দেখেছিলেন যে কিভাবে আপনারা ফ্রিতে একটা হোস্টিং নিতে পারেন। তো গাইস, সেই বিষয়ে কালকের ভিডিওটা করেছিলাম। তো গাইস, ওই ভিডিওটা আপনারা দেখলেই বলতে পারবেন কিভাবে আমি হোস্টিং নিয়েছিলাম। তো গাইস, আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা বেসিকভাবে কাস্টমাইজ করতে পারেন, বা ভালো একটা থ্যামস ইনস্টল করতে পারেন, কিভাবে আপনাদের ওয়েবসাইটের লোগো টুগো এইগুলো কিভাবে চেঞ্জ করবেন বা নামগুলো দিবেন। তো গাইস, আজকের ভিডিওতে এইগুলোই দেখাবো। তো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ গাইস এইগুলো কিন্তু আপনাদের ভোটের কারণে কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসি। গাইস, আমি কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আপনাদের কিভাবে আপনারা ডাউনলোডিং ওয়েবসাইট বানাবেন, এরকম এই বিষয়ে কোনো ভিডিও চান কিনা। তারপর গাইস, আপনারা ভোট দিয়েছেন, এই জন্য কিন্তু আমি এই সিরিজটা তৈরি করেছি গাইস। তো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকে ভিডিওটা শুরু করার আগে গাইস আপনাদেরকে তো বলে দিয়েছি ভাই, একটা সাবস্ক্রাইব করে দিন না গাইস। আর আমার 100 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলে কিন্তু গাইস আমি যে কোনো একজনকে কিন্তু আমি এই যে ওয়েবসাইটটা বানাইতেছি এরকম একটি ওয়েবসাইট কিন্তু গিফট করব, ঠিক আছে? আপনাদের কিন্তু এরকম একটি ওয়েবসাইট গিফট করব। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে গাইস আজকে ভিডিওটা শুরু করি। তো গাইস, আপনারা ফটাফট 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন। তো গাইস, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল গাইস, আপনাদের ওয়ার্ডপ্রেসটা যে অ্যাডমিন প্যানেলটা পর্যন্ত আপনাদেরকে দেখাইছিলাম, ওয়ার্ডপ্রেসের মানে আপনারা সাইডে যে অ্যাডমিন প্যানেলটা আছে এটাতে ওপেন হয়ে যাবেন। তো গাইস, আপনাদের ওপেন হইলে হয়তো আপনাদেরকে লগ ইনফরমেশন দেখাবে। তো গাইস, আপনারা হয়তো দেখছিলেনই যে আমাকে লগ ইনফরমেশন দেখাইছিল। তো গাইস, আপনারা এখানে আপনাদের জিমেলটা আর পাসওয়ার্ডটা, মানে যে অ্যাডমিন জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো গাইস, তো ফার্স্ট অফ অল গাইস আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে গাইস, আপনারা থ্রি লাইন মেনুতে, এই যে উপরে থ্রি লাইন মেনুতে ক্লিক করে গাইস এখানে পোস্টে চলে যাবেন। পোস্টে চলে যাওয়ার পর গাইস এখানে পোস্টে অল পোস্টে ক্লিক করে দেবেন। পোস্টের মধ্যে ক্লিক করে অল পোস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর গাইস এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা কিন্তু হেলো ওয়ার্ল্ড নামে কিন্তু একটা পোস্ট রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাল করে একটা ট্রাশ নামে একটা লেখা, এখানে লাল ট্রাশ। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে হবে কি, আপনার যে পোস্টটা আছে হেলো ওয়ার্ল্ড, এই পোস্টটা ডিলিট হয়ে যাবে। তো গাইস, আমরা তো যেহেতু একটা ডাউনলোড ওয়েবসাইট বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো পোস্ট বা পেজের দরকার নাই, জাস্ট ওয়ান পেজে আমাদের দরকার। তো গাইস, তারপর এখানে থ্রি লাইন মেনুতে আবারও ক্লিক করে এখানে পেজে ক্লিক করে দেবেন। পেজে ক্লিক করে দেওয়ার পর এখানে অল পেজে ক্লিক করে দেবেন। অল পেজে ক্লিক করে দেওয়ার পর গাইস সেম টু সেম ভাবে আপনাদের এরকম আসবে। তারপর গাইস এখানে যে দুটোটা রয়েছে, তো এই দুটোটার মধ্যেই দেখতে পাবেন ট্রাশ নামে আছে, যে লাল করে ট্রাশ লেখাটা। তো দুটোটারই ট্রাশে ক্লিক করে দেবেন। তো দুটোটা ট্রাশে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে কিন্তু দুটোটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর গাইস আপনারা এখানে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দেবেন। যে অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দেবেন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে থ্যামে ক্লিক করে দেবেন। থ্যামসে ক্লিক করে দেবেন। থ্যামসে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদের যে ডিফল্ট থ্যামসগুলো আছে, ডিফল্ট থ্যামগুলো, এগুলো আপনারা ডিলিট করে দেবেন। জাস্ট এই যে এখানে কাস্টমাইজগুলো বাদে এখানে যে নিচে যেগুলো আছে এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে এই যে লাল লেখা আবার ডিলিট, এখানে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেবেন। এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর গাইস এর নিচে দেখতে পাচ্ছেন আরেকটা, এটাকেও সেমভাবে ক্লিক করে ডিলিটে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর গাইস এখানে কিন্তু আপনাদের দুইটা থ্যামস ডিলিট হয়ে গেছে, আর একটা থ্যামস আছে। তো এটা আমরা ডিলিট করব। এর আগে আমরা এখানে একটা থ্যামস আমাদেরকে অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড নিউতে ক্লিক করে দেবো আমরা। অ্যাড নিউতে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমরা যে সার্চ থ্যামসে আমরা আস্ট্রা লিখে সার্চ করে দেবো। আস্ট্রা লিখে আমরা সার্চ করে দিচ্ছি। আস্ট্রা লিখে সার্চ করে দেওয়ার পর গাইস আপনাদের সামনে কিন্তু একটা থ্যামস আসবে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আস্ট্রা নামে একটা থ্যামস কিন্তু আছে। আমি মনে হয় ভুল লিখছি তাই সামনে আসতেছে না। না ভাই, বললাম। আচ্ছা, সমস্যা নেই, আপনারা একটু তলে গেলেও পেয়ে যাবেন আপনারা, বা উপরে পেয়ে যেতে পারেন। যে আশ্রা নামে যে থ্যামসটা আছে এটাকে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর গেছে যে ইনস্টল আছে, এখানে আপনারা ইনস্টলে ক্লিক করে দেবেন। তো গেছে এখানে ইনস্টলিং হচ্ছে, ইনস্টল হয়ে যাওয়ার পর গেছে এখানে অ্যাক্টিভ আসবে, আপনারা অ্যাক্টিভ করে দেবেন। তো গাইস এটা আমার ইনস্টল হচ্ছে। তো গাইস আপনারা কিন্তু খুবই প্রফেশনালভাবে কিন্তু এই আস্ট্রা দিয়ে কিন্তু আপনারা আপনাদের গেমিং টপ আপ ওয়েবসাইট বা অনেক বিভিন্ন কিছু কিন্তু এই আস্ট্রা থিম দিয়ে তৈরি করা যায়, কারণ আস্ট্রা থিমের মধ্যে এরকম একটা এবিলিটি আছে। তো গাইস এখানে অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের কিন্তু আস্ট্রা যে
থ্যামটা সেটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু ইকুইপ হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে যে আমাদের ডিফল্ট যে থ্যামসটা আসলো এটাকে আমরা একইভাবে ক্লিক করে এখানে ডিলিট করে দেবো, ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আস্ট্রাডেই বাকি আছে। তারপর গাইস একটু উপরে আসলে দেখতে পারবেন এখানে থ্যাংক ইউ ফর ইনস্টলিং আস্ট্রা। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো গেট স্টার্টেডে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদের কিছুটা লোডিং নিবে। আপনার লোডিং পর্যন্ত একটু ওয়েট করবেন গাইস। আপনার নেটওয়ার্কে প্রবলেম দিলে একটু বেশিক্ষণ নেবে। আপনার নেটওয়ার্ক ভালো থাকলে কিন্তু ফাস্টেস্ট করে নিতে পারবেন। তো গাইস আপনার এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাকে নতুন একটি পেজে কিন্তু নিয়ে যাবে। তো গাইস নতুন একটি পেজে আমাকে দেখতে পাচ্ছেন নিয়ে আসছে, জাস্ট আমি ওয়েট করতেছি। তো গাইস আমার মনে হয় একটু নেটে প্রবলেম দিতেছে। তারপর গাইস আমি বলতে পারি না, একটু দেরি লাগতেই পারে, স্বাভাবিক এটা। তারপর গাইস এখানে ইনস্টলিং হয়ে যাওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা পেজ ওপেন করে দিয়েছে। তো এই পেজে আসার পর গাইস আপনারা এখানে কিন্তু ডেস্কটপ সাইট অন করতে হবে, নাহলে গাইস এখানে কাজটা আপনারা করতে পারবেন না। তো গাইস এখানে গুগলে 3 ডটে ক্লিক করে এখানে এই যে ডেস্কটপ সাইট আছে এটাকে অন করে দেবেন। তো গাইস আমি অন করে দিচ্ছি, নাহলে গাইস এখানে কাজটা আমরা করতে পারবো না, সেই জন্য আর কি আমরা ডেস্কটপ সাইটটা অন করে নেব। এখানে করে নেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন বিল্ড ইওর ওয়েবসাইট নাও, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টর, এখানে এলিমেন্টর যে মাঝখানে যেটা আছে এলিমেন্টর, এটাকে আপনারা ক্লিক করে দেবেন। এলিমেন্টর ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা পেজে নিয়ে এসছে আর কি, দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু একটা মানে এখান থেকে আপনাদের একটা পেজ ইনস্টল করে নিতে হবে। এখান থেকে আপনাদের একটা পেজ ইনস্টল করে নিতে হবে। তো গাইস আপনারা এখান থেকে আমি দেখাচ্ছি যে কোন পেজটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন। আমি দেখতেছি গাইস, আমার সঠিক মনে নেই যে কোন পেজটা এখান থেকে ইনস্টল করতে হবে। তো সমস্যা নেই গাইস, আমি যেহেতু আছে আপনাদেরকে তো দেখিয়ে দেবো, তাই না? তো যে যে পেজটা আপনাদের জন্য ভালো হবে আর কি, যে পেজের ডিজাইনিংটা। তো গাইস আমরা আরেকটু উপরে যাচ্ছি, মনে হয় উপরেই হবে। তো গাইস আপনি একটু ভালো করে গাইস কোথায় হতে পারে হ্যাঁ গাইস, এই যে আমাদের আমরা পেয়ে গেছি। তো গাইস যে সর্বফার্স্টে যে মানে পেজটা আছে, এই যে সর্বপ্রথমে থাকবে এখানে এটাকে লাভ নেথর, এই যে লাভ নেথর যে পেজটা এটাতে আমরা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনাদেরকে আরও একটি পেজে নিয়ে আসবে। তো আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে আপনাদের পেজ মানে সিলেক্ট করতে হবে আর কি মনে হয়। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা আমি কিন্তু এটার দ্বারাইতে কিন্তু আমার ওয়েবসাইটটা বানিয়েছিলাম। এটার দ্বারাই কীভাবে সেটা তো আপনারা আগে গেলেই বুঝতে পারবেন। তারপর গেছে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করে দেবো আমরা। তারপর গেছে এখানে ইয়েলোই থাকবে কি না কি কালার থাকবে, এগুলো আপনারা মানে আপনার থ্যামসের কালার হিসেবে দিয়ে দিতে পারেন। তো গাইস আমি চাচ্ছি যে আমার থ্যামসটা ব্লুর মধ্যে থাকুক। তো গাইস আমি এখানে এটা অরিজিনাল কালার ইয়েলোই দিয়ে দিচ্ছি, কারণ ইয়েলোটুই ভালো লাগতেছে। গেস আমি ইয়েলোটি দিয়ে দিচ্ছি। তারপর গেস এখানে আপনারা কন্টিনিউ স্কিপে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর গেস এখানে দেখতে পাচ্ছেন আরও একটি কিন্তু এখানে আপনাদের পেজ ওপেন হয়েছে। তো এখানে আপনাদেরকে মূলত এগুলো সিলেক্ট করে দিতে হবে আর কি। এখানে আপনার নাম দিয়ে দিবেন, যেমন আপনার নামটাই দিয়ে দেবেন। যেমন আমার নাম ফাহিম, আমি এখানে ফাহিম নিয়ে দিচ্ছি। তারপর গাইস এখানে যে আইএম লেখা রয়েছে, আইএম এর মধ্যে ক্লিক করে এখানে বিগিনারে ক্লিক করে দেবেন। তারপর গাইস এখানে ইউ ওয়ার্ক ইমেল, এখানে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন আর কি। তারপর এখানে যে এখান থেকে এটাতে ক্লিক করে আপনারা মাই সেলফ মাই কোম্পানি এখানে ক্লিক করে দেবেন। তারপর গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার যে ওয়েবসাইট আছে এটা এখানে একটু লোডিং নিবে আর কি। তো গাইস একটু লোডিং নিবে, তো মানে বেশিক্ষণ নিবে না, 1 মিনিটও হবে না লোডিং নিবে এখানে। তো গাইস ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। তো গাইস আমি একটু এখানে স্কিপ করতেছি, এখানে ইনস্টলে আমি আবারও দেখিয়ে দেবো। তো গাইস দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার 90% হয়ে গেছে ইনস্টলিং। মানে এখানে ইনস্টলিংগুলো হচ্ছে কি যে আপনার অটোমেটিক যে প্লাগিংগুলো আছে এগুলোই মূলত একটু ইনস্টলিং হচ্ছে আর কি, বা সোজাভাষায় বলতে পারেন এলিমেন্টরগুলো। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে ইনস্টলিং। তারপর গাইস দেখতে পাচ্ছেন আরও একটি নতুন ওয়েবসাইট আছে, মানে পেজ ওপেন হয়েছে। তারপর এখানে ভিউ ইউর ওয়েবসাইট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে। এখানে গাইস আপনাদেরকে দেখাবে যে আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন। তো গাইস আমি ডেস্কটপ সাইট অন করে রাখছি তাই এমন। তো গাইস আমি ডেস্কটপ সাইট অফ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ওয়েবসাইটে কিন্তু আপনার ডিফল্ট অবস্থায় এরকম থাকবে। তো গাইস এখানে কিন্তু আমরা কাস্টমাইজ করব সেকেন্ড পার্টে, ঠিক আছে? আমরা কিন্তু এটাকে আমরা কাস্টমাইজ করব সেকেন্ড পার্টে। তো গাইস এই পার্টে কিন্তু আমরা এটাকে কাস্টমাইজ করব না। তো গাইস আমরা সেকেন্ড পার্টে কিন্তু কাস্টমাইজ করতে যাচ্ছি। তারপর গাইস আমরা এখান থেকে ব্যাক আসবো, ব্যাক আসার পর আবার ব্যাকে ক্লিক করে দেবো। আবার ব্যাকে গাইস আমরা ব্যাকে ক্লিক করে গেছে আমাদের ড্যাশবোর্ডে মানে ড্যাশবোর্ডে চলে যাবো আর কি। গাইস আমি এখানে ব্যাক করে দিচ্ছি।
মানে আপনারা ব্যাক করতে করতে আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন। আমি সরাসরি যাইতে পারতাম, আমি জানি না কেন আবার এরকমভাবে যাচ্ছি। তো গাইস এখানে আসার পর ড্যাশবোর্ডে আসার পর গাইস এখানে একটু রিফ্রেশ করে নেবেন, যাতে আপনার ওয়েবসাইট একটু লোডিং নিয়ে আর কি। যে এখানে দেখতে পাচ্ছেন আরও 3টা আমার ট্যামসে দেখাচ্ছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ড্যাশবোর্ডে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা কমপ্লিট হয়েছে এলিমেন্টর। তো গাইস এখানে আমরা ক্লিক করে দেবো। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। তো তখন পর্যন্ত ভালো থাকেন।